বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জমসম থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি মুক্তিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে শালগ্রাম শিলা। তো নেপালের কালীগণ্ডকী নদীতেই একমাত্র পাওয়া যায় এবং এটাকে নারায়ণ শিলাও বলা হয়। এখানে মেনলি এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেনলি একটা ফসিল। অনেকটা ট্রেক করতে হবে, সেই জন্য সঙ্গে অবশ্যই জল রাখবেন। আগের পর্বে আমরা পোখারা থেকে বেরিয়ে কালীগণ্ডকী নদীকে সঙ্গী করে ভয়ঙ্কর পাহাড়ি পথ অতিক্রম করে তাতোপানি, রূপসে ওয়াটারফল, লেটে ভিলেজ, মারফা ভিলেজ এবং দুম্বা লেক দেখে পৌঁছেছিলাম জমসমে। নাইট স্টে করেছি জমসমেই। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর মুক্তিনাথ ভ্রমণের সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং, আমি এখন আছি জমসমে। এখন আমরা এগিয়ে যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, দেখতে পাচ্ছেন, মানে দাঁড়ানো যাচ্ছে না। আর আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন। জমসম নেপালের মুস্তাং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৮,৯৯৯ ফিট। নেপালের জাতীয় নদী কালীগণ্ডকী। এই কালীগণ্ডকী নদীর উভয় তীরেই অবস্থিত জমসম। আর এই জমসম হল নেপালের মুস্তাং জেলার সদর দপ্তর। পোখারা থেকে সড়ক পথে মুক্তিনাথ পৌঁছাতে চাইলে একটা রাত এই জমসমে স্টে করতে হবে। জমসমে বেশ কয়েকটি হোটেল আছে। আমরা স্টে করেছিলাম হোটেল গ্রিন তারায়। জমসম থেকে সকাল 7টার সময় আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে। জমসম থেকে কাকবেনি হয়ে সড়ক পথে মুক্তিনাথ মন্দিরের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। জমসম থেকে মুক্তিনাথ মন্দির পৌঁছানোর রোডের কন্ডিশন বেশ ভালো। তবে গতকাল পোখারা থেকে বেরিয়ে বেশ ভয়ঙ্কর পাহাড়ি পথে আমরা জমসম পৌঁছেছিলাম। তাই এই ভয়ঙ্কর পাহাড়ি পথকে অ্যাভয়েড করতে চাইলে আপনারা আকাশ পথেও পৌঁছে যেতে পারেন মুক্তিনাথ অথবা জমসমে। এই ক্ষেত্রে পোখারা থেকে মুক্তিনাথ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস এবং পোখারা থেকে জমসম এয়ারপোর্ট পর্যন্ত ছোট বিমান পরিষেবাও আপনারা উপভোগ করতে পারেন। তবে দু ক্ষেত্রেই আবহাওয়ার ওপর নির্ভর করেই বিমান বা হেলিকপ্টার ওঠানামা করে। পোখারার যে হোটেলে আপনারা থাকবেন, আগে থেকে কন্ট্যাক্ট করলে হোটেল থেকেই মুক্তিনাথ ভ্রমণের গাড়ি, হোটেল, খাওয়া এবং পারমিটের ব্যবস্থা করে দেন। পোখারা থেকে মুক্তিনাথ যাওয়া এবং মুক্তিনাথ থেকে পোখারায় ফিরে আসার গাড়ি ভাড়া প্রায় 25 থেকে 30 হাজার টাকা। তাই চেষ্টা করবেন ম্যাক্সিমাম 6 জনের একটি গ্রুপ তৈরি করতে। এক্ষেত্রে মাথা পিছু গাড়ি ভাড়া অনেকটাই কম পড়বে। আমরা এগিয়ে চলেছি মুক্তিনাথ মন্দিরের উদ্দেশ্যে। পাশ দিয়ে বয়ে চলেছে নেপালের জাতীয় নদী কালীগণ্ডকী। এই নদীতেই পাওয়া যায় শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা।
হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই শিলা অতি পবিত্র। এটি প্রধানত একটি সেডিমেন্টারি রক এবং তার উপর সৃষ্ট একটি ফসিল। পোখারা থেকে মুক্তিনাথ যাওয়ার পাহাড়ি পথে অবশ্যই জাইলো, স্করপিও, বোলেরো বা টাটা সুমো জাতীয় গাড়ি হায়ার করবেন, কারণ এই ভয়ঙ্কর পাহাড়ি পথের বেশ কিছুটা অংশ কালীগণ্ডকী নদীর উপর দিয়ে ওয়াটার ক্রসিং দিয়েই যেতে হবে। তাই এই পথে অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত গাড়ি প্রয়োজন। মুক্তিনাথ যাওয়ার পথে আমরা এখন যে সুন্দর পাহাড়ি জনপদের পাশ দিয়ে যাচ্ছি তার নাম কাকবেনি। জমসম থেকে সড়ক পথে কাকবেনির দূরত্ব মাত্র 11 কিলোমিটার। কালীগণ্ডকী নদীর তীরে অবস্থিত এই কাকবেনির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9199 ফিট। মুক্তিনাথ যাওয়ার উদ্দেশ্যে আগত পর্যটকরা জমসমে নাইট স্টে না করে এই কাকবেনিতেও স্টে করতে পারেন। আমাদের ট্যুর প্ল্যানে জমসম এবং মুক্তিনাথ অবস্থিত লোয়ার মুস্তাংয়ে, আর মুক্তিনাথ যাওয়ার পথ এবং আপার মুস্তাংয়ের লোমাংথাং যাওয়ার পথের সংযোগস্থলে অবস্থিত এই কাকবেনি। কাকবেনিকে বলা হয় দ্য গেটওয়ে অফ আপার মুস্তাং বা আপার মুস্তাংয়ের প্রবেশ পথ। আমাদের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির সঙ্গে নেপালের মুস্তাং অঞ্চলের জলবায়ুগত ও ভূপ্রকৃতিগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। এখন আমরা যে অঞ্চল দিয়ে যাচ্ছি এই সমগ্র অঞ্চলই কিন্তু প্রকৃতপক্ষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9 থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। পাহাড়ি পথ অতিক্রম করে আমরা জমসম থেকে ক্রমশ উপরের দিকে উঠছি। মুক্তিনাথ মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার বা 12,200 ফিট। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের উচ্চতা অধিক হওয়ার কারণে এই অঞ্চল খুবই শীতল এবং শুষ্ক। গাছপালার পরিমাণ খুবই কম থাকায় এই অঞ্চলকে পৃথিবীর একটি শীতল মরুভূমির আখ্যা দেওয়া হয়েছে। বছরের যে কোনো সময় মুক্তিনাথ মন্দির দর্শনের জন্য আসতে পারেন, তবে পোখারা থেকে জমসম পৌঁছানোর রোডের কন্ডিশন বেশ বিপজ্জনক। সেই কারণে বর্ষাকালকে অ্যাভয়েড করাই ভালো। তবে বরফাবৃত মুক্তিনাথ মন্দির সহ পার্শ্ববর্তী অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মুক্তিনাথে আসবেন। আমাদের নর্থ বেঙ্গল বা সিকিমের চেনা হিল স্টেশনগুলোর থেকে জমসম বা মুক্তিনাথ অনেকটাই আলাদা। এক্ষেত্রে লোকাল সাইট সিইংয়ের জন্য আলাদা করে কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় না। পোখারা থেকে যে গাড়িতে করে আপনারা আসবেন সেই গাড়ি একদিন স্টে করবে, তার পরের দিন মুক্তিনাথ দর্শন করে পুনরায় পোখরাতে আপনাদের ড্রপ করে দেবে। জমসম থেকে সকাল 7টায় বেরিয়ে এখন বাজে প্রায় 7:45। আমরা এসে গেছি মুক্তিনাথ ভিলেজে। জমসম থেকে মুক্তিনাথ ভিলেজের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। এখন আমাদের গাড়ি যে জায়গায় থেমেছে সেখান থেকে বেশ কিছুটা
ট্রেক করে আমাদের চলে যেতে হবে মুক্তিনাথ মন্দির পর্যন্ত। চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি মুক্তিনাথ বাস পার্কে। আমরা দেখলাম যে বহু দর্শনার্থী পোখারা থেকে বাসে করেই চলে আসছেন মুক্তিনাথ। তো এই ক্ষেত্রেও ওনাদের আমাদেরই মতো একদিন জমসম, কাকবেনি বা মুক্তিনাথে স্টে করতে হবে। আর যদি জমসম বা কাকবেনিতে স্টে করেন তো সেক্ষেত্রে পরের দিন সকালে চলে আসতে হবে মুক্তিনাথ। মন্দিরে যেতে বেশ কিছুটা সময় আমাদের লাগবে, কারণ অনেকটা হাইট, পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হবে। তো আপনারা চাইলে ঘোড়া করেও যেতে পারেন, কিন্তু আমরা ঘোড়া করে যাব না, হেঁটেই যাব। তো দেখতে পাচ্ছেন যে কিছুটা ওপরে আসতেই কিরম শ্বাসকষ্ট হচ্ছে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে বেশ অনেকগুলো ঘোড়া আছে, ঘোড়া করেও অনেক টুরিস্ট যাচ্ছেন, কিন্তু ঘোড়াতে আমাদের বেশ ভয়ই লাগবে, বিশেষ করে আমার। তো সেই জন্য আর ঘোড়া করে যাচ্ছি না, হেঁটেই যাচ্ছি, কারণ বহু মানুষ এখানে হেঁটেও যাচ্ছে। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা, আর এই যাওয়ার পথটাও ভীষণ সুন্দর। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তায় কিন্তু ঘোড়া আসবে না, ঘোড়া যাওয়ার লেন আলাদা। এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু বেশ সরু, কোনো রকম কোনো 4 হুইলার তো এখান দিয়ে যাবেই না। মুক্তিনাথ ভিলেজ নেপালের মুস্তাং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে প্রধানত মুক্তিনাথ মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। অনেকটা ট্রেক করতে হবে, সেই জন্য সঙ্গে অবশ্যই জল রাখবেন। তো আমরা জল আনতে ভুলে গেছিলাম, তো এইখান থেকে কিনলাম এই 1 লিটার জল, নেপালি 50 টাকা এই জলের দাম, মিনারেল ওয়াটার। তো জমসমে আর মুক্তিনাথে দেখলাম জলের একই দাম। তো জল খেতে খেতে আমরা এবার এগিয়ে যাব। এখন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে শালগ্রাম শিলা। নেপালের কালীগণ্ডকী নদীতেই একমাত্র পাওয়া যায় এবং এটাকে নারায়ণ শিলাও বলা হয়। আর এটা একটা সেডিমেন্টারি রক। আর এইখানে মেনলি এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা কিন্তু মেনলি একটা ফসিল, ভীষণ সুন্দর। পাশের দেখতে পাচ্ছেন এই সাদা রঙের বেশ সুন্দর একটা পুরনো স্ট্রাকচার করা একটা বিল্ডিং, এটাই হচ্ছে এখানকার পুলিশ স্টেশন। এখানে লেখা আছে এলাকা প্রহরী কার্যালয়। এখানে কিন্তু থাকার জন্য অনেক হোটেল আছে, যেমন হোটেল ক্যারাভান, হোটেল রয়্যাল মুস্তাং, হোটেল মুক্তিনাথ। আপনারা চাইলে মুক্তিনাথে স্টেও করতে পারেন। বেশ অনেকটাই চড়াই, তো হেঁটে হেঁটে যাচ্ছি। যদি বয়স্করা আসেন তো সেক্ষেত্রে আপনারা রেস্ট নিয়েও কিন্তু যেতে পারেন। আর হাই অল্টিটিউড হওয়ার জন্য কিন্তু এখানে অক্সিজেন লেভেল খুবই কম, তাই খুব তাড়াহুড়ো করে না গিয়ে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবেন। আমরা এসে গেছি সিঁড়ি পর্যন্ত, বেশ কিছুটা হেঁটে।
পথ ট্রেক করে আমরা এসে গেছি মুক্তিনাথ টেম্পলের সিঁড়ির সামনে। তো এইবার আমরা এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাব, চলুন আমাদের সঙ্গে। এখন প্রায় 300টি সিঁড়ি অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে মুক্তিনাথ মন্দির পর্যন্ত। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে না পারলে এখানে ঢুলির ব্যবস্থাও আছে। অনেকটা সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু এখানে বিশ্রামাগার করা আছে। যারা সিঁড়ি দিয়ে উঠে একটু হাঁপিয়ে যাবেন বা কষ্ট হবে তারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন, অথবা সরাসরি চলে যেতে পারেন মন্দির পর্যন্ত। আর কয়েকটা মাত্র সিঁড়ি অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব মন্দিরে। তবে এইখানে সিঁড়িগুলো বেশ খাড়াই, তো চলুন যাওয়া যাক। এখানে একটি হেলিপ্যাডও আছে, তো সেই হেলিকপ্টার সার্ভিসও আপনারা অ্যাভেল করতে পারেন মুক্তিনাথ দর্শনের জন্য। আমরা এখন এসে গেছি মুক্তিনাথ মন্দিরের মেন গেটের সামনে। হাই অল্টিটিউডে অবস্থিত মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা প্রায় 3800 মিটার। নেপালের মুস্তাং জেলায় অবস্থিত এই মুক্তিনাথ মন্দির। তো চলুন এইবার মন্দির দর্শন করা যাক। এটি প্রধানত একটি বিষ্ণু মন্দির এবং একই সঙ্গে এই একই এরিয়ার মধ্যে একটি বৌদ্ধ স্ট্যাচু আছে। তার মানে বোঝা যাচ্ছে এই জায়গা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই ভীষণ পবিত্র। অবশেষে আমরা দুজন বসেই পড়েছি, কারণ এই মেন গেট দিয়ে ঢোকার পরেও দেখছি বেশ অনেকগুলো সিঁড়ি, তাই একটু রেস্ট নিয়েই আমরা আবার উঠে যাব ওপরে। আমরা এখন মুক্তিনাথে এসেছি। বেশ একটা রোদ ঝলমলে আবহাওয়া, বা অনেকটা উপরে হেঁটে হেঁটে এসেছি। এখন এইখানকার টেম্পারেচার -1, সেই জন্য গরম লাগছে না, আর অতটা বেশি কষ্টও হচ্ছে না টেম্পারেচারটা খুব কম থাকার জন্য। যদি আপনারা আমাদের মতো না হেঁটে বা না সিঁড়ি ভেঙে মুক্তিনাথ আসতে চান, তো সেক্ষেত্রে আগেই বলেছি ঘোড়ার ব্যবস্থা তো আছেই, এবং তার সঙ্গে ঢুলির ব্যবস্থাও আছে। তো অনেক দেখছি বয়স্ক মানুষরা এইভাবেই আসছেন। এই ঘোড়া বা এই ঢুলির রেট কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। ঢুলি বা ঘোড়া নেওয়ার আগে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন। বহু দর্শনার্থীর সমাগম এখানে, বহু মানুষ এখানে এসে এত ঠান্ডার মধ্যে চান করছেন। এখানে যে উষ্ণ কুণ্ড দুটি আছে, সেই কুণ্ডে স্নান করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর এখানে জলধারা, সেই জলধারাতে স্নান করলেও নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা এখন এসে গেছি বিশ্বের উচ্চতম মন্দিরগুলির মধ্যে একটি মন্দির, অর্থাৎ মুক্তিনাথ মন্দিরের সামনে। বহুদিনের ইচ্ছা ছিল এই জায়গায় আসার, তো অবশেষে আমরা আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये।
सर्वाङ्गम् लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यम् वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। মন্দিরের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। বিষ্ণু মূর্তি দর্শন করার জন্য অবশ্যই আসতে হবে মুক্তিনাথে। এই হচ্ছে মুক্তিনাথ মন্দিরের পবিত্র দুটি উষ্ণকুণ্ড। এই দুটি উষ্ণকুণ্ডে একযোগে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এখানে 108টি জলধারা আছে, আর সেই জলধারাগুলোর মধ্যে দিয়ে সবাই দৌড়ে দৌড়ে চান করতে করতে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর, কিন্তু আমাদের সেই সাহস নেই। এই ঠান্ডার মধ্যে আমরা শুধু হাত দিয়েই জলধারাটা অনুভব করলাম। জল প্রচন্ড ঠান্ডা, মানে হাত একদম অসাড় হয়ে যাওয়ার মতো, কিন্তু মানুষে এখানে পুণ্য অর্জনের জন্য সব স্নান করছে। দেখে ভালো লাগছে, অনেকে এখানকার জলও নিয়ে যাচ্ছেন। এই জায়গায় মোট 108টি অতি শীতল জলধারা আছে। দুটি উষ্ণকুণ্ডে স্নান করে তারপর এই 108টি অতি শীতল অবিরাম জলধারায় স্নান করে পুজো দিলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখানে চান করতে পারেন, তার কারণ এখানে লেডিস ওয়াশরুম আর টয়লেট দুটোই অ্যাভেলেবেল। এই যে আমার একদম পেছনে এখানে লেডিস ড্রেস চেঞ্জিং রুম, তো আপনারা চাইলে কিন্তু এখানে স্নান করে এখানে ড্রেসও চেঞ্জ করে নিতে পারেন। মুক্তিনাথ মন্দির দর্শন করে এইবার আমরা এগিয়ে যাচ্ছি। আগেই বলেছি এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের এক মেলবন্ধন এখানে এলে দেখা যাবে। এখানে বৌদ্ধ স্ট্যাচু আছে, তো সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। মুক্তিনাথ মন্দির দর্শন করে এখন চলে এসেছি বৌদ্ধ স্ট্যাচুর একদম কাছে। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি যখন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেই সময় একটা বিশাল আকার বৌদ্ধ মূর্তি আমরা দেখেছিলাম। সেটা ছিল অনেক কালারফুল, আর এইখানেও আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকমই একটা বড় বৌদ্ধ মূর্তি। এই মূর্তিটা ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সৌন্দর্য এই মূর্তি। চলুন মূর্তি পর্যন্ত এগিয়ে যাই। একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে মুক্তিনাথ মন্দির দর্শন এবং যে বৌদ্ধ গার্ডেনে আমরা এখন প্রবেশ করছি, এই দু জায়গারই কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। বিষয়টা একটু অন্য রকম। অন্যান্য জায়গায় তো এন্ট্রি ফি অবশ্যই থাকতো।
সুন্দর এই জায়গা, আর একদম পাহাড়ের উপর থেকে দূরের পাহাড়গুলোকে দেখতে আরো বেশি ভালো লাগছে। এইবার আমরা ব্যাক করছি, যদিও যেতে ইচ্ছা করছে না, কিন্তু আজকেই আমরা পোখারায় ব্যাক করব, তো সেখানেই আমাদের নাইট স্টে, তো সেই জন্য আর বেশি দেরি করা যাবে না। এইবার আমরা জমসমে আমাদের হোটেলেই ব্রেকফাস্ট করব, তারপর সেখান থেকে আমরা এগিয়ে যাব পোখারার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আমরা পুনরায় ফিরে যাব পোখারায়। আগামী পর্বে পোখারা থেকে বেরিয়ে মনোকামনা মন্দির দর্শন করে আমরা এগিয়ে যাব নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। সঙ্গে থাকবে কেবল কারে করে মনোকামনা মন্দির পৌঁছানোর অসাধারণ এক অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগে।